जाग जगरे जाग বীর মুসলিম জাগরে जाग जगरे जाग जगरे जाग বীর মুসলিম জাগরে जाग প্রতিবাদের বন্দি শিখা জ্বলবে কবে তোমার গায়ে ফিঙ্কি দিয়ে রক্ত ঝরে আমার সোনার বাংলায় এই কথা বলেন ঠিক কি না এবার জেগে উঠো সত্য করো মুঠো দেশ বিরোধী বেঈমানদের দেশ থেকে হটা जगरे जाग বীর বাঙালি जगरे जाग जगरे जाग বীর মুসলিম जगरे जाग প্রতিবাদের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায়ে ফিঙ্কি দিয়ে রক্ত ঝরে আমার সোনার বাংলায় নারায়ে তাকবীর নারায়ে তাকবীর ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা ও আমার মাতৃভূমি তোমাকে করতে স্বাধীন কত ভাইয়ের জীবন গেল বিনিময় হতভাগা এই জাতি কি বা পেল স্বাধীনতা মানে শুধু সন্ত্রাসীদের বালাখানা স্বাধীনতা মানে শুধু সন্ত্রাসীদের আড্ডাখানা ও আমার মাতৃভূমি নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানা তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা নারায়ে তাকবীর কি রইবি থেমে ওরে বারে বারে জ্বলাবো বাতি হয়তো বাতি জ্বলবে না তাই বলে কি ভীরুর মতো বসে থাকলে চলবে না কথা বলেন ঠিক না আহা কোথায় গেল আই সেই সোনালী যুগ কোথায় গেল মুসলমানের হুঙ্কার এক হুঙ্কারে বাতিলের মসনদ কেঁপে হইতো থরথর একটু মোহব্বতের সাথে কালিমা পড়ি লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা হায় হায় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় যার দিলে আছে আল্লাহর ভয় আল্লাহ আল্লাহ সব সময় আহার নিদিরা ভালো লাগে না দুনিয়াদারি ভালো লাগে না ভালো লাগে শুধু ইল্লাল্লাহ লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ধূপখালী যুব সমাজ ও গ্রামবাসীর উদ্যোগে ঐতিহাসিক ৫ বার্ষিকী ওয়াজ মাহফিল আজকের মাহফিলের আমার প্রিয় মানুষ হযরত উলামায়ে কেরাম দামি একজন মানুষ ছিলেন যিনি কথা বলে চলে গিয়েছেন হযরত মাওলানা মুহিব্বুল্লাহ হাবিবি আল্লাহ তাআলা যেন এই দামি মানুষটার হায়াতের মধ্যে বারাকা দান করেন সকলে বলি আল্লাহুম্মা আমিন কথা বলেছেন আমার পূর্বে হযরত মাওলানা মাসুম বিল্লাহ যশোরী দাওরায়ে হাদিস দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী চট্টগ্রাম আল্লাহ তাআলা এই কণ্ঠের মধ্যে বারাকা দান করে বরকত দিয়ে আল্লাহ তাআলা যেন পুরা দুনিয়ার মধ্যে দ্বীনের দায়ী হিসেবে বানাইয়া দেন সকলে বলি আল্লাহুম্মা আজকের এই সার্বিক তত্ত্বাবধানে যেই মানুষটার ডাক দিয়ে যেই মানুষটার সাড়া পেয়ে আসলে আমি এত দূর দূরান্ত পর্যন্ত খুবই কম মাহফিল নেই এছাড়াও যেহেতু সমস্যা হইতেছে কিছু কিছু নাস্তিক বেঈমানদের টার্গেট হইতেছে ভোটের দোহাই দিয়া কেউ এখন কোরআনের মাহফিল বন্ধ করতে চাইতেছে কথা বলেন ঠিক কিনা অথচ দেখেন যাত্রা প্যান্ডেল আবার ঢাকার মধ্যে নাইট ক্লাবগুলো সমানভাবে চলতেছে অথচ ওদের চোখ ওই জায়গার মধ্যে পড়ে না কোরআনের মাহফিলে কয় এগুলো বন্ধ করেন এগুলোতে সমস্যা হয় এমন লোক আছে না
বাজান আমার বোঝা যায় যে এরা বাংলাদেশি প্রোডাক্ট না, এরা আসলে হইল ইন্ডিয়ার প্রোডাক্ট। আরো আস্তে করে কোন কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এই সোনার বাংলাদেশের নতুন করে স্বৈরাচারী হয়ে কোরআনের মাহফিল বন্ধ করবে, এটা আর ওর বাপ জলমে যেন না ভাবে। কথা বলেন ঠিক কিনা? ভাইয়েরা আমার, এজন্য কোনো ভয় আছে? যাই হোক, অনেক কষ্ট করে ভাইকে বলেছি, ভাই আমার পরীক্ষা আছে, যাওয়া যাবে না। ভাই বলে, ভাই আপনার একটু সময় দিয়ে, আমার প্রোগ্রাম আবার থাকে সেই ঠাকুরগার ওই দিকে, আমাকে চলে যাইতে হবে। এজন্য শুধুমাত্র আপনাদের সামনে কারোবা আবার সন্তানের মতো বয়স, কারোবা আবার ভাইয়ের মতো বয়স, শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য আসছি। আমার এলেম নাই, কালাম নাই, আমলও তেমন নাই, তারপরও জানি না আল্লাহ তাআলা ডেলি নিয়ত প্রতিদিন 2-3টা মাহফিল সকাল দুপুর চলতে আছে সারা বাংলাদেশে অল্প বয়স। শুধুমাত্র দেখেছি আপনাদের মতো আব্বাজানদের, ময়মুরব্বীদের কিছু দোয়া আর মা বাবার দোয়ার কারণে আল্লাহ তাআলা পুরো বাংলাদেশে ঘুরাইতেছে। এজন্য শুধুমাত্র দোয়া নেওয়ার জন্য আসছি। আল্লাহ তাআলা যেন আমার প্রিয় মানুষ হাফেজ মাওলানা রেদওয়ান হুসাইন, পরিচালক আল মাদিনা হিফজুল কুরআন ক্যাডেট মাদ্রাসা কুষ্টিয়া, আল্লাহ তাআলা যেন আমার প্রিয় ভাইয়ের মেহনতকে, মা বাবাকে সবসময় সুস্থ রাখেন, আহলিয়াকে সবসময় সুস্থ রাখেন। আমি দোয়া করি, সকলে বলি আল্লাহুম্মা। জানতে চাচ্ছি, যশোরের মুসলমান মাহফিল পাইয়া খুশি না বেজার? মনে হয় আপনারা খুশি হইলে আওয়াজ কম দেন, হ্যাঁ জোরে দেন। এবার দেখবো আজকে যা ওয়াজ হবে আমাদের বগুড়ার ভাষায় ওই দিকের বলে যে বাটাম ফাটা ওয়াজ হবে। কথা বলেন ঠিক কিনা? আর ওই যুগ নাই যে হুজুর ইনডাইরেক্ট কথা বলেন। ভাই আমি বলি যে এখন আমার মা বাবাকে বলছি, আমার আব্বাজানরা বলে যে আব্বাজান এত জোরে কথা বলে কি লাভ, এত হুঙ্কার দিয়ে আমাদের উপরে তো মাঝে মধ্যে চাপ আসে। আমি আমার বাপ চাচাদের বলছি যে আপনাদের উপরে যেমন একটা চাপ আসে, আমারও উপরে একজনের চাপ আছে। হ্যাঁ আওয়াজ দেখুন, কথা বলেন ঠিক কিনা? আমার এমন মালিকের চাপ, যদি হকের কথা না বলি, যদি তেলতেলা ওয়াজ করি, আল্লাহ তাআলা যে কণ্ঠ দিছে, যদি এখন আপনারা বলেন জাহিদুল ভাই আপনি আসছেন খুব অনেক দূর থেকে, কষ্ট করে কবরের তলের মাটির ওয়াজ করে যান, আল্লাহ তাআলা কণ্ঠ দিছে, করা যাবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আমাকে আল্লাহ তাআলা এই গোলাটাকে ধরবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য যার কার গায়ে লাগুক আর কার গায়ে না লাগুক সেটা দেখার বিষয় নয়। যদি কারো চুলকানি থাকলে ওর গায়ে লাগবে। কথা বলেন ঠিক কিনা? এলার্জি বানকা যদি কেউ মুসলমান থাকে ওর গায়ে লাগবে, দেখবেন ওই উঠা বৈশা শুরু করবে। কথা বলেন ঠিক কিনা? আমাদের সোনার বাংলাদেশেও শরীর নাই, মাঠের মধ্যে চলতেও পারে না, আবার কয় স্মার্ট বাংলাদেশ কইরা স্টেজ ভাঙ্গা চুইয়া শেষ। কথা যে কোন না, কথা বলেন ঠিক কিনা? তারপরও কয় খেলা হবে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন পর পর আলেম ওলামাদেরকে বলে খেলা হবে, খেলা হবে। দেখেন সাধারণ আমার ছাত্র ভাইরা যাইয়া একটা শুধুমাত্র ধাক্কা দিছে, বিমানে চইরা ইন্ডিয়ার জমিনে দাদার কাছে চইলা গেছে। আওয়াজ দেখুন, কথা বলেন ঠিক কিনা? বুবু আইসো দিল্লি থাই কোহনা, তোমার নামে জারি হইয়াছে ফাঁসির পরোয়ানা। যদি ভয় পান বলতে পারবো না, চলবে? আছেন তো ইনশাল্লাহ? চলবে চলবে। ও বুবু আইসো দিল্লি থাই কোহনা, তোমার নামে জারি হইয়াছে ফাঁসির পরোয়ানা। গুমখুন তুমি করলা কত, শত মায়ের বুক ক্ষত ক্ষত, এই দেশের মানুষ তো মায়ে ছাড়বে না। কথা বলেন ঠিক না? ও বুবু আইসো ও দিল্লি থাই কোহনা, তোমার নামে জারি হইয়াছে ফাঁসির পরোয়ানা। রাগ করতেছেন? চলবে তো? আছেন? কোনো সমস্যা আছে? ভাই আমার, শুধু তাই নয়, তাই নয়, আজ দেখেন কেমন স্বৈরাচার সরকার, যার দলের লোক মারা গেলে মানুষ আলহামদুলিল্লাহ বলে। কথা বলেন ঠিক কিনা? যেখানে দুঃখ প্রকাশ করার জায়গা ছিল, আমাদের দেশের নেত্রীও একজন মারা গেছে, হাজারো মানুষ জানাজার মধ্যে শরীক হয়েছে, দেখেছেন। কিন্তু যারা খারাপ, আল্লাহ তাআলা
এদের এই অবস্থা দেখতেছেন। শুধু তাই নয়, আমার আল্লাহ তাআলা জানাইয়া দেয়, ওয়া মাকারাল্লাহ আল্লাহু খায়রুল মাকিরিন। এরা যত মক্রবাজি করে, এরা আমাদের প্রিয় আল্লামার নামে দেখেছেন ফাঁসির রায় জারি করে দিয়েছিল। কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু ওই ফাঁসির রশি উল্টা হয়ে আজকে তার ঘাড়ে পইরা গেছে। আমার আল্লাহ জানাইয়া দেয়, তোমরা জানাইয়া লও, তোমরা বুঝা লও, তোমরা যত বেশি মক্করবাজি করবা আমি আল্লাহ তাআলা এর চাইতে বেশি মক্করবাজি জানি। তোমাদের অবস্থা আজকে ফাঁসির রশি দেখেছেন তার গলায় পইরা গেছে। কথা বলেন ঠিক কিনা? আছেন? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আয়ে কৌয়া কাদের, আয়ে ফিরে আয়ে কৌয়া কাদের, বেটা হলে এক বাহবার পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। এই কথা বলেন ঠিক না? ফকরুল সাহেব আপনার বাসায় কৌয়া কাদের গাছালি, ঠাকুর গায়ের বাসায় আপনি থাকতে তার দিছেননি, আর তার সাথে যে হিসেব বাকি আছে কোটি জনতার, পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তার। ভালো হয়ে যাও মাসুদ তুমি এই কথাকে বলবে আর, পালিয়ে গেছে কৌয়া কাদের, কেউ জানে না খবর তা। চলবে কি চলবে না? আগেই বলেছি, আগে আমাকে কয়েকটা মিনিট একটু সময় দিতে হবে, আগে স্টেজটা ঠিক করে নিব, তারপর ওয়াজ কাকে বলে দিবেন তো ইনশাল্লাহ? আছেন তো ইনশাল্লাহ? বলেন ওয়াজ কি চলবে কি চলবে না? কতক্ষণ চলবে? সারা রাত আছেন তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ মোহতারাম হাজিরিন, চলবে তো ইনশাল্লাহ? মুসলমান ভাইরা আমার, এই সোনার বাংলাদেশে বোঝা গেল যারা কোরআনের বিরোধিতা করবে, হোক সে যত বেশি পাওয়ারওয়ালা প্রেসিডেন্ট হোক না কেন, আল্লাহ তাআলা একে ধ্বংস করে দেয়। কথা বলেন ঠিক কিনা? হার মানে ফেরাউনে বুবুকে দেখিয়া। চলবে? বলবো চলবে? হার মানে ফেরাউনে বুবুকে দেখিয়া, আয়না ঘরে মানুষ ধরে রাখত গুম করিয়া। বুবু গো তুমি সর্বনাশের মূল, একদলীয় শাসন কায়েম বিরোধী নির্মূল। বুবু গো কোথায় তোমার জারি জুরি রইল রে পড়িয়া, কোথায় তোমার জারি জুরি রইল রে পড়িয়া, শামিম পালায় বোরখা পরে কাউয়া যায় উড়িয়া। বুবু গো কেমন জীবন গড়িলা, ভালোবাসার বদলায় জীবন ঘৃণায় ভরিলা। বুবু গো এই কথা বলেন ঠিক না ভাইরে? আমার নতুন একটা দেখেছেন, হায় রে আল্লাহ, সোনার বাংলাদেশে একটা শুনলাম, কে যাস রে দিল্লির গান বইয়া, আমার ভাই ইউনুস রে কইও লাইর নিত বাইলা, আমার ভাই ইউনুস রে কইও নাইর নিত বইলা। তোরা কে যাস? বছর খানি ঘুইরা গেল রে, গদির দেখা পাইলাম না রে। হ্যাঁ কথা বলেন ঠিক না? হেলিকপ্টার সাইরা গেল রে, ক্ষমতাটা পাইলাম না রে। ছিলাম রে কত পাওয়ারে, শিব জনতা সব জনতা একদম লাফা উঠা আমাকে হেলিকপ্টারে পাঠাইয়া দিল দিল্লিতে। এই কথা বলেন ঠিক না? মুসলমান ইমানদার, এখান থেকে যারা আজকে এখন ক্ষমতার মধ্যে যাবেন, তাদের কাছে আমার দাবি, এই সোনার বাংলাদেশে ৯৯% মুসলমানের দেশে, আল্লাহ তাআলার জমিনে, শাহজালালের এই মাটিতে এখনো পর্যন্ত কেউ যদি আবার নতুন করে কোরআনের বিরোধিতা করে, ওকে আবারও মুসলমান লাল কার্ড দেখাইয়া দিবে। এই কথা বলেন ঠিক না?
বাইরা আমার, এটা হলো শাহজালালের জমিন। আহারে আজকে দেখেন না বলি আল্লাহর জমিনে এদেশে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে। এই মুসলমান, আজ যদি আমরা আবার জাগৃত হইয়া নারায়ে তাকবীরের স্লোগান দিয়া যদি বেঈমানের বাচ্চার বিরুদ্ধে দাঁড়াইয়া যাইতাম, তাহলে আমাদের পঞ্চগড়ের জমিনে কাদিয়ানী নামক কাফেররা থাকতে পারতো না। এই কথা বলেন ঠিক না? এই মুসলমান, আমার নবী বলে দিলেন আনা খতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না। না না, কোন নবী আসবে না। নতুন করে যারা নবী দাবি করবে এরা হলো টাটকা মুনাফিক কাফের। কিন্তু আজকে আমাদের সোনার বাংলাদেশে 99% মুসলমানের দেশে আমার নবীকে গালি দেয়, আর সোনার বাংলাদেশে কিছু পীর আছে এরা সিন্নি খায়। এই কথা বলেন ঠিক না? আছে না নাই? বা এরা আমার, এদের আবার জিকির, এই কথা বলেন ঠিক না? ভাইরা আমার, আমরা বলি হক্কানি ওলামায়ে কেরামদেরকে আমরা গালি দেই না। এ দেশটা হলো ওলি আল্লাহর দেশ, আমরা এদেশে ওলামায়ে কেরামদের ভালোবাসি। তবে যারা ভণ্ডামি করে এদেরকে আমরা জুতা পিটা করি। কথা বলেন ঠিক না? এই আওয়াজ দিয়ে এখন কথা বলেন ঠিক না? এ মুসলমান, এই দিকে যাওয়ার সুযোগ নাই। জানতে চাচ্ছি মাহফিল পাইয়া খুশি না বেজান? আরো জোরে। ভাইরা আমার, খুশি হয়েছে? এবার দেখতে চাচ্ছি কারা কারা খুশি হন নাই, দুইটা হাত তুলেন। এই জন্য আগেই বলেছি, বক্তা দেখতে পাচ্ছেন না, চ্যাংড়া মানুষ, সব কথা দিলের কান দিয়ে শুনতে হবে। চলবে তো ইনশাল্লাহ? হ্যাঁ, সোনার বাংলাদেশ ভাইরা আমার, কি শুরু হয়েছে? এই সোনার বাংলাদেশটা সব সরকার কইরা চইলা গেছে। এ কথা বলেন ঠিক না? যেই জায়গাতে যাবেন, আহারে সোনার বাংলাদেশে এমন দলের পিছনে যাইয়া বলো কি লাভ? ওই রাজনীতি কইরা কি লাভ? এক মুসলমান ভাই আজকে দলের জন্য আরেক মুসলমান ভাইকে মারতেছে। কিরে ভাই, মায়া লাগে না? তোমার অন্তরে কি মায়া লাগে না? এক ভাইয়ের গায়ে কেমনে আঘাত করো? ওই রাজনীতি ছাড়ো, ওই দলের ভক্ত ছেড়ে দাও যেই দল মানুষকে মারার অর্ডার দেয়। কথা বলেন ঠিক না? এরে ভাই, আমরা সবাই একসাথে বসবাস করি, আসেন না মিলেমিশে এই দেশেতে থাকি। এত কেন দ্বন্দ্ব? এত কেন আমরা নিজে নিজে দোলাদলি? আজকে ভক্তির সব দিকে চইলা গেলাম। ও মুসলমান, আমরা আজকে অন্য দল লইয়া সবাই মারামারি করতেছি। এই দিকে নাস্তিক বেঈমানরা মুসলমানদের ঈমানগুলো চুরি করতেছে। এই কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, এজন্য বলেন কোরআনের মাহফিল পাইয়া খুশি না বেজান? এবার দেখতে যাচ্ছি কারা কারা খুশি হয়েছেন, দুইটা হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, একটু হাতগুলো লানা দেন। নারায়ে তাকবীর। শূন্য শূন্য যশোরবাসী, শূন্য শূন্য যশোরবাসী, শূন্য দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো যশোরের এই মাহফিল আয়োজন, ভালো লাগলো ধূপখালী যুব সমাজ ও গ্রামবাসীর মাহফিল আয়োজন। আজকের মাহফিলে আনে ওলা মুসলমান সবাই, কারো গায়ে ভিন্ন দলের সিল লাগানাই। এই কথা বলেন ঠিক না? আরে সবার গোলায় মদিনার কালিমা গো ভাই, সবাই মোরা নবীর সাথে জান্নাতে যেতে চাই, সবাই মোরা মালিকের ওই জান্নাতে যেতে চাই। কারা কারা জান্নাতে যাবেন হাত লারা দেন না ভাই, হাত লারা দেন না ভাই। দিন ইসলামের পথে চলবো, আল্লাহু আকবার ফায়ার দেন না ভাই। আরো আস্তে করি কোন আল্লাহু আকবার। যে আওয়াজ দিতেছেন, আবারও মনে হয় ইন্ডিয়ার বর্ডার এবার ক্রস কইরা সে আবারও পিটানো শুরু করবে। কথা বলেন ঠিক না? এজন্য মুসলমানের হুঙ্কারে গর্জনে একবার বলেন আল্লাহু আকবার, আর আস্তে করি বলেন আল্লাহু আকবার। শূন্য শূন্য যশোরবাসী, শূন্য দিয়া মন, ভালো লাগলো আপনাদের এই এলাকার মাহফিল আয়োজন। সোনার বাংলাদেশে কোরআনের কথা চলবে ভাই, নতুন করে কোন দেশ
দেশের নেতাদের অনুমতি নেওয়ার প্রয়োজন নাই। আর নতুন করে বাধা দিতে আসলে ভাই জুতার বাড়ি আছে কপালে, ঠিক না? আরে কোরআনের জন্য মোরা জীবন দিব ভাই, কারা কারা রাজি আছেন আল্লাহু আকবার আস্তে করে বলেন না রে ভাই। মাহফিল চলবে কি চলবে না? নারায়ে তাকবীর, দিন ইসলামের আলো, বিড়ি সিগারেটের আলো চলবে? হ্যাঁ, নারায়ে তাকবীর। আজকের মাহফিল বলেন, আজকের মাহফিল চলবেই চলবে। আজকের মাহফিল কতক্ষণ চলবে? আপনারা সারা রাত থাকেন, আমি মুনাজাত করে চলে যাবো ইনশাল্লাহ, ঠিক না? হ্যাঁ, আছেন তো ইনশাল্লাহ? ভাই আমার চলবে তো ইনশাল্লাহ? একটা লোক যদি উঠিয়া ধরবেন লুঙ্গি টানি, হ্যাঁ হ্যাঁ, ওই রকম কাম করেন না, থাকতে পারে চলবে তো ইনশাল্লাহ? রাগ করতেছেন? মুসলমান ইমানদার আছেন তো ইনশাল্লাহ? বাইরা আমার, এই কোরআনের এই জমিনে দেখেন তো কিছু মানুষ আছে হুজুরদেরকে দুই চোখ দিয়ে দেখতে পারে না, আছে না? হুজুরদের সামনে একটু জোরে যাইতেছে, কি ব্যাপার হুজুর দাওয়াত পাইছেন মনে হয়। আবার যদি আস্তে আস্তে কইরা যায় হুজুর মরণ খান দিছে, আছে না? হুজুর দেখলে কিছু কিছু এই দেশের দেখবেন মডার্ন যুগের মাঝে মধ্যে সোনার বাংলাদেশে কলেজ ভার্সিটির মধ্যে কিছু মেয়ে আছে নর্তকী মার্কায়, এরা হুজুরের বিরুদ্ধে স্লোগান দেয়। হ্যাঁ, কথা বলেন ঠিক না? ভাই কি শুরু করছে? এত কিছুর পর্দা, এত কিসের পর্দার ওয়াজ? বুঝা গেল এটা ভালো লোক না, এটা শাহবাগের নর্তকী। এই আওয়াজ দেখুন, কথা বলেন ঠিক না? মুসলমানের সন্তান কোনদিন ওলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দিতে পারে? হ্যাঁ, কথা বলেন ঠিক না? মুসলমান শুধু তাই নয়, তাই নয়, আসতেছি যশোর ট্রেনে ভাইরা আমার, একটা মেয়েকে দেখতেছি, এর হুজুর দেখে মাথা খারাপ, এ যেভাবে খালি এইভাবে আসতেছে, কয় কি শুরু করছে হুজুররা এত সব জায়গায়। বুঝা গেল, আমি বলতেছি ভাই বেশি কথা বলার দরকার নাই, এরা হলো এই দেশের প্রোডাক্ট নয়, এদের আসল প্রোডাক্ট হইল আমেরিকা। এই কথা বলেন ঠিক না? যারা দেখবেন কোথায় কোথায় বলে এদেশের হুজুররা দেশটা খাইলো, আমরা বলি এদেশের হুজুররা দেশ খায় না, আসলে ওরাই দেশটা খাইলো। এই কথা বলেন ঠিক না? ভাইরা আমার, আপনারা স্লোগান দেন অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, গাঞ্জা খায় 6 ওয়াক্ত, বিড়ি সিগারেট টানে 3 ওয়াক্ত, আছে না নাই? অথচ কোরআনের মাহফিলে আসে না, এর আওয়াজ নাই, চুপ মারি আসছে, আছে না? ভাইয়েরা আমার, বলেন তো রবের নামে স্লোগান দিলে সওয়াব হয় নাকি গুনাহ হয়? এই মুসলমান, আসলে সোনার বাংলাদেশে কিছু নেতা আছে ভোটের সময় আসলে দেখবেন মাকড়সার জাল টুপিটার মধ্যে লাইয়া গেছে, কোনো মতন টুপিটা দিয়ে আল্লাহু আকবার, আছে না নাই? 1 ওয়াক্ত নামাজ 3 বার পড়ে, দেখে যে এই মসজিদের ভিতরে নামাজ হইতেছে, হ্যাঁ রে, নামাজ পড়ার পর দেখে আল্লাহ আরেকটা সামনে মসজিদ, যদি মানুষ এখন বাইর হইয়া দেখে নেতা সামনে নামাজ পড়ে নেই, ভোটটা শেষ, এবার দৌড়িয়া যায়। কিন্তু সোনার বাংলাদেশে ভোট হওয়ার পরে আমার গরিব আব্বা জান্নার নেতাদের খুঁজে পায় না। হ্যাঁ, কথা বলেন ঠিক না? ক্ষমতাতে যেতে পারলে মদিনার, ক্ষমতাতে যেতে পারলে নেতা হয় এবার, গরিব মানুষের ধার ধারে না নাই যে খবর তার। এই কথা বলেন ঠিক না? ক্ষমতাতে নেতা সাহেব যেতে পারলে এবার, বলে দিল সবকিছু দিবে মন্ত্রী হলে এবার, ভোটের পরে যাইয়া দেখি নেতা সাহেবের খবর নাই, আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ নাই, ঠিক না? আছে না নাই? ভাইরা আমার, রাগ করতেছেন? চলবে তো ইনশাল্লাহ? নারে তাকবীর। ক্ষমতাতে যাইয়া দেখি নেতার খবর কিডা পায়, আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ নাই, গরম ভাতে বিলাই বেজার, উচিত কোথায় মা ওই বেজার, কইতে গেলে কীর্তি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব আমাগরে দেখার মতো কেউ নাই। ভোটের আগে সান্দু চাষা কইল আমাগরে
মন্ত্রী হইলে দিবে রে ভাই দিবে গোলা ভরে। ভোটের পরে যাইয়া দেখি চাচার খবর কিডা পায়, চাচার নাগাল ধরতে ধরতে জুতার ক্ষয়, জুতা যে ভাই হয় রে ক্ষয়। এই কথা বলেন ঠিক না? একটা সাইন নিতে যাইয়া সারাদিন কাটাইতে হয়, যাইয়া দেখি আমাদের নেতার এখন আর খবর নাই। কথা বলেন ঠিক না? চলবে না রে তাকবীর। মুসলমান ইমানদার, মাহফিলটা কেমন মাহফিল গো? এই যুবক, আজকে আপনি আমি মনে করতেছি হুজুর সাধারণ একটা মাহফিল, কয়েকটা মানুষ বৈশা গেছে, কি এমন বাদাম? আল্লাহ নবী জানাইয়া দেয়, ও সাহাবীরা ইজা মারাতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাম। ও সাহাবায়ে কেরাম, যখন তোমরা জান্নাতের বাগানের কাজ দিয়া যাইবা, তখন তোমরা জান্নাতের বাগানের মধ্যে বসে যেও। সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা তো হলো পৃথিবী, এই পৃথিবীর মধ্যে জান্নাতের বাগান পাবো কোথায়? আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, দুনিয়ার মধ্যেও জান্নাতের বাগান আছে। ও সাহাবীরা, তোমরা কি জানো না? কিলা কিলা কুযিকরি, যেই মজলিসের ভিতরে আল্লাহ তাআলার জিকির করা হয়, যেই মজলিসের ভিতরে কোরআনুল কারীমের তাফসীর করা হয়, এই মজলিসটা হইল জান্নাতের বাগান। সুবহানাল্লাহ কইবেন না? আর আস্তে করে কোন সুবহানাল্লাহ। এখন বলেন, মাহফিল পাইয়া খুশি না বেজান? এ মুসলমান, আল্লাহর গোলাম হয় নবীর আশিকের দল, কেন রে যুবক কোরআনের মাহফিলে বসবা না? যুবক রে, হায়াতের কোনো গ্যারান্টি নাই। আজকে মাহফিল পাইয়া আসতে পারলা না, তোমার কপালটা বড়ই খারাপ রে যুবক। বাড়ির পাশে মাহফিল হয়, তুমি কেমনে কইরা ঘোরাঘুরি করো? যুবক রে, এই যুবক কাল কিয়ামতের ময়দানে একটা নেকির জন্য সবার কাছে যাইবা, কিন্তু ওই দিন কেউ আর নেকি দিবে না। মা বাবা বলবে, না না আমি তো বিয়ে করি নাই, ইয়া নফসি ইয়া নফসি, কেউ কারো কোনো কেউ খবর নিবে না। যদি আমার মালিক আল্লাহ তাআলা এই যে শীতের দিন বৈশাখ আছেন, এই আল্লাহ আমার যদি মালিক কাল কিয়ামতের ময়দানে যখন আপনার আমার নামে জাহান্নাম অবধারিত, যদি ওই সময় আপনার আমার এই যে কোরআনের মাহফিলে বৈশা গেলাম, এই ভিডিওটা যদি ওই মালিক ওই কিয়ামতের ময়দানে পাইয়া যায়, হইতে পারে আল্লাহ তাআলা এর বিনিময়ে আপনাকে আমাকে জান্নাতের মেহমান বানাইয়া দিবে। কিন্তু এই সোনার বাংলাদেশে যখন ভাইরা আমার কোরআনের মাহফিল করবেন, দেখবেন এক একজনের এক এক রকম কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ করবে, কি রে হুজুররা ব্যবসা শুরু করছে, এত ওয়াজ দিয়া হইবে কি? অথচ যদি যাত্রা প্যান্ডেল করেন আর আমার ডেকোরেটর ভাইওয়ালার যদি সবচেয়ে একটা নরমাল মাইক একটা নিয়ে যদি বলেন আসিতেছে যশোরের অমুক জায়গায়, নাই কতক্ষণ পর্যন্ত দেখতেন আমার দাদারা পর্যন্ত এক নাম্বার রোলে বৈশা থাকতো সামনে। এই কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুসলমান আহারে, আজকে কোরআনের এই মাহফিলে বৈশা যায় না, কেমনটা একটা লাগে। যুবক রে, কিরে ভাই, মরণের কথা কি মনে পড়ে না? কেমন ইমানদার মুসলমান, মাহফিল চলবে কি চলবে না? আছেন তো ইনশাল্লাহ? না আওয়াজ কমে যাইতেছে, চলবে না রে তাকবীর। একটু ইমানি পরীক্ষা নিয়ে নেব, যখন আমি আঙ্গুলটা উঁচা করবো আপনার ঠিকের আওয়াজ দিতে পারবেন? পারবেন তো ইনশাল্লাহ? এবার বলেন তো ঠিক, আরো আস্তে করে বলেন ঠিক, আবার আস্তে করে বলেন ঠিক। জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ জাগরে জাগ জাগরে জাগ বীর মুসলিম, জাগরে জাগ। প্রতিবাদের বন্দি শিখা জ্বলবে কবে তোমার গায়ে, ফিঙ্কি দিয়ে রক্ত ঝরে আমার সোনার বাংলায়।
এই কথা বলেন ঠিক কি না? এবার জেগে উঠো, শক্ত করো মুঠো, দেশ বিরোধী বেঈমানদের দেশ থেকে হোটা। জাগরে জাগ, জাগরে জাগ, বীর বাঙালি জাগরে জাগ, জাগরে জাগ, জাগরে জাগ, বীর মুসলিম জাগরে জাগ। প্রতিবাদের বন্ধি শিখা জ্বলবে কবে তোমার গায়ে, ফিনকি দিয়ে রক্ত ঝরে আমার সোনার বাংলায়। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ও আমার মাতৃভূমি, নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানা। তোমাতে মাথা রেখে, তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা। ও আমার মাতৃভূমি, তোমাকে করতে স্বাধীন কত ভাইয়ের জীবন গেল, বিনিময় হতভাগা এই জাতি কি বা পেল। স্বাধীনতা মানে শুধু সন্ত্রাসীদের বালাখানা, স্বাধীনতা মানে শুধু সন্ত্রাসীদের আড্ডাখানা। ও আমার মাতৃভূমি, নয়তো তুমি জুলুমবাজের আড্ডাখানা। তোমাতে মাথা রেখে খুঁজি সুখের ঠিকানা। নারায়ে তাকবীর। চলবে তো ইনশাল্লাহ? মুসলমান ইমানদার আল্লাহর গোলাম তার বাড়িতে গেলে কয় না না, এখন নেতা সাহেব আসলো। স্ত্রী ডাক দেয়, বলে না না, নেতা সাহেবকে ডাক দেওয়া যাবে না। কিন্তু হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যত বেশি রাত্র গভীর হয়, হযরত উমর না ঘুমাইয়া মানুষদের মাঝে মাঝে ঘুরে বেড়ায়। কেমন খলিফা! আহা, কেমন ইমানটা বুঝাইতে চাচ্ছি, যেই ব্যক্তিটার অন্তরে ইমান থাকবে এই মানুষটার স্বর্ণের চাইতো দামি হয়ে যাবে। এ মুসলমান ইমানদার হযরত উমর একদিন রাতের গভীর আঁধারে ঘুরতেছে। রাতের গভীর আঁধারে যখন একাই একাই ঘুরতেছে, হঠাৎ করে একটা বাড়ি থেকে গানের আওয়াজ, একটা বাড়ি থেকে গানের আওয়াজ আসতেছে। একটা মেয়ের কণ্ঠে গানের আওয়াজ শোনা যায়। হযরত উমর অবাক হয়ে গেল, কে রে এত কষ্টর গান গায়, মনের ভিতরে এত ভালোবাসার গান কেন গায়? এই গান তো এই দেশের মধ্যে এলাও নয়, এই দেশের মধ্যে এই গান চলবে না। না না, মুসলমানের জমিনে এই গান চলবে না। হযরত উমর যখন শুনলেন ঘর থেকে গানের আওয়াজ আসে, হযরত উমর দৌড়িয়া গেল। যাওয়ার পরে দরজার ভিতরে নক করতেছে, হে কে, তাড়াতাড়ি দরজাটা খুইলা দাও। দরজাটা ভয়েতে খুলে না। এবার মেয়েটা দরজাটা যখন খুলে না, বারবার নক করার পরে দরজা খুলে না। হযরত উমর কি করবে? ওই যুগের মধ্যে খেজুর পাতা দিয়া বেড়া বানাইতো, ঘরের বেড়া হইতো। হযরত উমর বেড়া ভাঙ্গা ঘরের মধ্যে প্রবেশ করেছে। কে তুমি? তুমি কি জানো না এই রাষ্ট্রের মধ্যে আল্লাহু আকবারের ধ্বনিতে সূর্য উঠে? এটা মুসলমানের দেশ। এই দেশের মধ্যে কোনো যত প্রকার নিকৃষ্ট গান চলবে না। তুমি কেন গান গাও? আল গিনাউ ইমবিতুন নিফাক, আল গিনাউ ইমবিতুন নিফাক ফিল কল। তুমি কি জানো না এই গানের দ্বারাই মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি হয়। এই গান গাওয়া যাবে না, এই গান তো গাওয়া যাবে না। এবার মেয়েটা ডাক দেয়া বলে, ও ছেলে, আমি তোমাকে চিনি না। হ্যাঁ যুবক, আমি তোমাকে চিনি না, কিন্তু তুমি তো জানো না আমি অপরাধ করেছি একটা, আমি গান গাইছি। আর তুমি অপরাধ একটা শুধু নয়, কয়েকটা অপরাধ করেছো। হযরত উমর অবাক, কিরে আমি ঘরের মধ্যে ঢুকলাম, এই মেয়ে বলতেছে আমি একটা অপরাধে শুধু নয় 3-4টা অপরাধ করলাম। হযরত উমর অবাক হয়ে গেল, কি কি অপরাধ করছি? কয়, ছেলে তুমি কি জানো না, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোন মানুষের বাড়িতে ঢোকার আগে সালাম দিয়ে প্রবেশ করতে হয়, তার অনুমতি নিতে হয়, তারপর বাড়িতে ঢুকতে হয়। তুমি 1 নম্বর অপরাধ করছো, তুমি আমার বাড়িতে ঢোকার কোনো অনুমতি নেও নাই। 2য় নম্বর অপরাধ,
আমার বাড়ির ঘর তুমি নষ্ট করে দিয়েছো, ঘর বাড়ি ভাঙ্গা আমার ঘরে প্রবেশ করেছো। তৃতীয় নাম্বার অপরাধ, আমি হইলাম একটা অপরিচিত মেয়ে, তুমিও একটা অপরিচিত ছেলে, তোমার এটা বিশাল এক অপরাধ। শুধু তাই নয়, এই ছেলে তুমি কি জানো না এমনি এমনি করে কারো বাড়িতে ঢুকা যাবে না, তুমি তো অনেক অপরাধ করেছো, এই অপরাধের মাপ নাই। হযরত উমর কোনো কথা বলে না, হযরত উমর ডাক দেয়া বলতেছে, এই মহিলা আমি বুঝলাম আমি অপরাধ করেছি, আমাকে কি মাফ করা যায় না? ওই মহিলা ডাক দেয়া বলতেছে, এই ছেলে না না, তোমাকে মাফ করা যাবে না, খালি সূর্যটা উঠুক, সূর্যটা উঠলে পরে আমি তোমাকে এই দেশের প্রেসিডেন্ট উমরের কাছে লইয়া যাব। উমরকে বলতেছে খালি সূর্যটা উঠুক, উঠলে পরে তোর বিচার আছে, উমরকে উমরের কাছে লইয়া যাব, তোকে পিটাইয়া সাইজ করবে। হযরত উমর মনে মনে হাসে, রে এই মহিলা তো আমাকে চিনতে পারে নাই, আমি হইলাম সেই উমর। উমর যখন শুনেছে নিজের প্রশংসা নিজের কাছে যখন মহিলাটা করতেছে কেমন লাগে, হযরত উমর ডাক দিয়ে বলতেছে, এই মেয়ে তুমি কি জানো না এই দেশের প্রেসিডেন্ট ভালো না, এই উমর ভালো না, বেশি জুতের মানুষ না, যাকে যাকে যখন তখন সাইজ করে। মেয়েটা লাভ মাইরা দাঁড়াইয়া বলতেছে, ছেলে রে এতক্ষণ থেকে যেই কয়টা অপরাধ করছো তার চেয়ে বড় অপরাধ করলা, হযরত উমরের নামে তুমি মিথ্যা কিছু বলতেছো। মদের কাছ থেকে আসলি রে আনাস, কি রে আনাস তোর নবী কি তোকে খানা দেয় না? হযরত আনাস ডাক দিয়ে বলতেছে, মা গো, ও মা তুমি কি জানো না আমি রহমাতুল লিল আলামিনের কাছে থাকি, মা গো যদি নবী খানা খায় আমি আনাস খানা খাই, যদি নবী খানা না খায় আমি আনাস খানা খাই না। হযরত আনাস ওই দিন এমনি এমনি করে তার মাকে বলল। হযরত আনাস ওই দিন যখন চইলা যায়, আবার দুই একদিন পরে হযরত আনাস বাড়িতে আসছে, ওই দিনও যেন আনাসের মা তাকাইয়া দেখতেছে। আহারে মা তো মা হয়, সন্তান যদি দূরে থেকে আসে মা দেখবেন সর্বপ্রথম সন্তানের হাতের দিকে তাকায় না, আমার সন্তানটা কি নিয়ে আসছে, স্বামী তার দিকেও তাকায় না, হারে তার বাবাটাও দেখবেন তার সন্তানের চেহারার দিকে তাকায়, মাটাও তাকায় আমার সন্তানটার চেহারা কেন জানি অনেক শুকাইয়া গেছে, কিন্তু স্ত্রী সন্তান সবাই তাকাইয়া থাকে। আমার আব্বার হাতে দেখি কি দেখা যায়, আমাদের জন্য খাবার নিয়ে আসছে কিনা, স্ত্রী দেখবেন তাকাইয়া দেখে তার স্বামীর হাতে কোনো কিছু আছে না নাই, কিন্তু মা কোনোদিনও সন্তানের হাতের দিকে সর্বপ্রথম তাকায় না। হযরত আনাসের মা ওই দিনও তাকাইয়া দেখতেছে হযরত আনাসের পেটটা যেন পিঠের সাথে লাগা গেছে। শুধু তাই নয়, হযরত আনাস পেটের মধ্যে যেন ছোট্ট ছোট্ট কি যেন বেঁধেছে। হযরত আনাসের মা দৌড়িয়া গেল, বাবারে, এ বাবা আজকেও তো তুই নবীজির কাছ থেকে আসলি, কিরে বাবা তোর পেটে তো দেখতেছে কোনো খানা নাই, বাবারে পেটের মধ্যে কি বেঁধেছো বলো নেই ছোট্ট এগুলো কি? হযরত আনাস ডাক দেয়া বলতেছে, মা গো, ও মা তুমি কি জানো না আমি নবীজির দরবার থেকে যখন আসি গো মা, নবীজি খানা খাইলে আমি আনাস খাই, নবীজি যদি খানা না খায় আমি আনাস খাই না। ও মা যখন আমি নবীজির দরবার থেকে চলে আসতেছি, কিছু দূর আসছি, তাকাইয়া দেখি নবীজি যেন পাঞ্জাবিটা উঠাইয়া পেটের মধ্যে কি যেন ছোট্ট সাদা সাদা কি যেন বাঁধতেছে। মা গো আমি দৌড়িয়া আমি নবীজির কাছে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী আপনি পেটের মধ্যে কি বাঁধতেছেন? নবীজি ডাক দেয়া বলতেছে, আনাস রে
বাবা তুই কি জানিস না, আনাস আজকে তোর নবীর বাড়িতে 3-4 দিন থেকে কোনো আগুন জ্বলে না, খানা নাই, পিনা নাই। আমি নবী যে ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। আরে আনাস আমি ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। এই যে ছোট্ট ছোট্ট পাথরগুলো আমি পেটের মধ্যে বাঁধতেছি রে আনাস, এই জন্য বাঁধতেছি আমার পেটের যেন ক্ষুধাটা কইমা যায়। এই ছোট্ট ছোট্ট পাথরগুলো ঠান্ডার কারণে আমার পেটটা যেন একটু ঠান্ডা হইয়া যায়। আনাস রে আমি নবী যে আর ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে পারি না। কই মা গো, আমি যখন দেখলাম আমার নবীজি ক্ষুধার যন্ত্রণার কারণে পেটের মধ্যে পাথর বাঁধতেছে গো মা, আমি আনাস কয়েকদিন থেকে তো খানা খাই নাই। আমি আনাস নিজেও কয়েকটা পাথর পেটের মধ্যে বাঁধলাম। আনাসের মা ডাক দিয়ে বলতেছে, আনাস রে আমি বুঝতে পারলাম তোর নবীও গরিব, আমরাও গরিব রে আনাস। এ আনাস বাবা কোনো সমস্যা নাই, তোর নবীকে যাইয়া বল আমি আনাসের মা তোর নবীকে একবার খানা খাওয়াবো, দাওয়াত দিলাম, যা যা দৌড়িয়া যা। এই মুসলমান ইমানদার হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়িয়া নবীজির কাছে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ গো, ওগো নবীজি আমার মা আপনাকে একবার খানা খাওয়াবে, আপনি কি দাওয়াতটা গ্রহণ করবেন? নবীজি ডাক দা বলতেছে, রে আনাস কোনো সমস্যা নাই, আমি দাওয়াতটা গ্রহণ করলাম। এ বাবা আনাস আমি দাওয়াতটা গ্রহণ করলাম, চল চল তোমাদের বাড়িতে যাই। মুসলমান ইমানদার নবীজি হযরত আনাস সহকারে একসাথে হযরত আনাসের বাড়িতে আসলো। আসার পরে যখন খানা খাবে সামনে দোস্তারখানা বিছাইয়া দিছে, দোস্তারখানার মধ্যে খানা দিছে। নবীজি আস্তে কইরা কয়েকটা লোকমা মুখের মধ্যে সবে মাত্র দিয়েছে। এমন সময় হযরত আনাসের মা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি একটা কথা বলতে চাই, যদি আপনি কোনো কিছু মনে না করেন। হযরত আনাসের মা যখন এই কথা বলেছে আমার নবীজি ডাক দিয়া বলতেছে, আনাসের মা কি এমন কথা আছে বলেন বলেন, কোনো সমস্যা নাই, আমি নবীজি সকল কথা তোমার শুনবো। এবার আনাসের মা ডাক দিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি পেরায় পেরায় সময় দেখি, আমি আমার সন্তানের পেটের দিকে তাকাইয়া দেখি আমার আনাস আপনার দরবার থেকে আসে, কেন জানি পেটটা পিঠের সাথে লাইগা থাকে। নবী গো আমি যে মা হই আমার তো আর কষ্ট সহ্য হয় না, আমার আনাস কোনো খানা খাইতে পারে না। আহারে আমরাও তো গরিব, আপনি নবীও তো গরিব। ওগো নবীজি আপনি যদি একটু দোয়া করতে আমার আনাসকে